অভিদেশ, আরে শরৎবাবু গল্প লেখার সময় তো এত ভাবেনি। তোর ভাবতে ভাবতে বিষ্টু বাড়ি কেন, সে তো মাদ্রাজ চলে যাবে। উফ, আমি যদি চিৎকার করতে পারতাম, চিৎকার করে বলতে পারতাম যে ওকে ধরো, ওকে ধরো। ফোন কি হলো? ফোন হ্যাঁ, চিৎকার করে না বলতে পারলেও ফোনে তো বলা যায়। এ বাড়ির কাউকে একটা ডাকুন। আমি বরের বাবা, এতক্ষণ বাইরে দাঁড়িয়ে আপনাদের সব কথাই শুনছিলাম। বলুন কি সমস্যা? সব শোনার পরে জিজ্ঞেস করছে কি সমস্যা। আপনাকে কিছু বলা যাবে না। আমি বরের বাবা আর আমাকে বলা যাবে না? এসব হচ্ছে? দূর মশাই, আমি কোনো বরের বাবার খোঁজ করছি না, আমি এ বাড়ির একটা লোকের খোঁজ করছি। আপনি বাড়ি যান। দূর মশাই, এটা তো আমারই বাড়ি। এটা আপনার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি। একটু সামনে আসুন। বলছি কি, আশেপাশে কোথাও কোনো টেলিফোন আছে? আমি বরের বাবা আর আমার বাড়িতে টেলিফোন থাকবে না? এটা কি বলছেন আপনি? আছে। হ্যাঁ আছে। আরে আপনি তো বরের খুব বড় বাবা। কোন দিকে আছে? কেউ টেলিফোন তো? হ্যাঁ। এই ওই যে বসার ঘরে, বসার ঘরে। আসুন, চলুন, আসুন, চলুন। আসুন, আপনি আসুন, আসুন। আমার ভাগ্নিটার কি হবে? ভয় নেই, কি হবে? এতক্ষণ ধরে চেষ্টা করছি কি ব্যাপারটা ঘটছে জানার জন্য। আপনি তো বয়স্ক মানুষ, আপনি একটু বলুন না ঠিক কি ঘটেছিল। ঘটেছিল মানে আমার নাতি ওই ওনার ওই অলোক, আপনাকে বলা যাবে না। আমি বরের বাবা, আমার বাড়িতে বসে আমার টেলিফোন ব্যবহার করবে, অথচ আমাকে বলা যাবে না। কোথায় ফোন? কোথায় ফোন? ওই তো, ওই তো ওখানে। সিধুজাটার নম্বর। হ্যাঁ, মর মর মর, উফ, এত রাতে আবার কি ফোন? হ্যাঁ গো, এই শুনছো? আরে ওঠো না। কি 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 দেখো হয়েছিল? না, হ্যাঁ রাত্রির বেলা আবার কার ফোন দেখো। হ্যাঁ, রাতেই তো ফোন আসে। সারাদিনে মরে থাকে, রাতে জেগে থাকে। দেখি কার ফোন এলো। উহ, বাবা, ফোন আসার আর সময় পেল না, এত রাত্রিরে ফোন। বাবা গো, মা, মা গো। বাবা আসছি, বাবা আসছি। বাবা গো, হ্যালো। হ্যাঁ, কে? সিধুজাটা বলছেন? হ্যাঁ, কে বলছো? সেটা পরে শুনবেন, আগে না একটা উপকার করতে হবে। তুমি তো আচ্ছা মানুষ, এত রাত্রে ঘুম থেকে তুলে তুমি আমাকে জাগিয়ে উপকার চাইছো? আরে ফোনে কি উপকার করা যায় নাকি? যায় যায়, কার্গিল থেকে কাউকে একটা ডেকে দিন না। কার্গিল? মর মর মর, এ তো সারা দিন জ্বালিয়ে মারে, এখন রাত্রিরেও। দুপুরে তো একটু ঘুমোতেই পারি না, এখন রাত্রেও ঘুমোতে দেবে না। কেটে দাও ফোনটা, কেটে দাও। এই, কাটবেন না, কাটবেন না, জীবন মরণ সমস্যা। কি হয়েছে? একটা ওই কাজ করুন, কাউকে একটা ডেকে দিন, খুব জরুরি কথা বলার আছে। তুমি তো আচ্ছা মানুষ, এত রাত্রে ঘুম থেকে তুলে তুমি আমাকে জাগিয়ে উপকার চাইছো? আরে ফোনে কি উপকার করা যায় নাকি? যায় যায়, কার্গিল থেকে কাউকে একটা ডেকে দিন না। কার্গিল? মর মর মর, এ তো সারা দিন জ্বালিয়ে মারে, এখন রাত্রিরেও। দুপুরে তো একটু ঘুমোতেই পারি না, এখন রাত্রেও ঘুমোতে দেবে না। কেটে দাও ফোনটা, কেটে দাও। এই, কাটবেন না, কাটবেন না, জীবন মরণ সমস্যা। কি হয়েছে? একটা ওই কাজ করুন, কাউকে একটা ডেকে দিন, খুব জরুরি কথা বলার আছে।
এই জায়গাটার কি নাম? বর্গিরহাট বর্গিরহাট। বাবা, বর্গি হাটেও বিক্রি হয়? ইতিহাসের ব্যাপার নিশ্চয়ই। জ্যাঠা, বলবেন বর্গির হাট থেকে ফোন করেছে। কাকে ডাকবো? মর মর মর, এই এত রাত্রিরে তুমি আবার কাকে ডাকতে যাবে? বলছি না ফোনটা কেটে দাও। দেখছো না, বলছি জীবন মরণ সমস্যা। জীবন মরণ সমস্যা বুঝো, একটা দিন বুঝুক না। ওই সমস্যা তো আমাদের সারা বছরে। ও জ্যাঠা, শুনছেন? দেরি করবেন না। হাত দিচ্ছি তো, কাকে ডাকবো সেটা বলবে তো। আমার ওই বউটাকে ডেকে দিন, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি 5 মিনিট পরে আমায় ফোন করো, আমি ডাকছি। যদি কেউ দরজা না খোলে আমার কিন্তু কিচ্ছু করার নেই। না না, যে করে হোক তুলে নিয়ে চলে আসবেন। আমি আপনাকে 10 মিনিট বাদে ফোন করছি। আমি একটু আসছি। মর মর মর, ডাকতে যাচ্ছ যাও, কিন্তু আমার যদি ঘুম ভাঙে না, শোনো, যাকেই ডেকে আনো না কেন সোজা বলে দেবে সে যেন আস্তে কথা বলে। এই রে, কি হলো? বললো আমার বউ। কে বললো সে তো বুঝতে পারলাম না। বুদ্ধি দেখো। আরে বাবা, ওদের গিয়ে বললে ওরাই বুঝতে পারবে কে ফোন করেছে। যে এখন বাড়িতে নেই সেই ফোন করেছে। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। হ্যাঁ, তাও ভালো বাবা, একটা ছেলে ঘুমাচ্ছে গায়ের ওপরে। এরও তো বোধহয় আমার মতনই অবস্থা, অনেকক্ষণ ঘুমাতে পারিনি। তোমার আর আমার ভাগ্য একই গো, খুব খারাপ। ঘুমো, তুমিও ঘুমো, আমিও ঘুমোই। আমার ঘুম ভাঙিয়ে নিজেরা আরামসে ঘুমোচ্ছে। দাঁড়াও, ঘুম বার করছি। এমন জোরে ডাকবো না, সব উঠে বসবে। দূর বাবা, এত রাতে আবার কে এলো? ডাকাত! হ্যাঁ গোপা, মন দিয়ে শোনো। আমি তো এই আস্তে, কোনো কথা নয়, শুধু শুনে যাও। সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। বিষ্ণুটা হঠাৎ করে বিয়ে করে ফেলেছে। না, ও নিজের ইচ্ছে করেনি, হয়ে গেছে। ওই যে বলে না, বিয়ে কেউ করে না হয়ে যায়, একদম সেই কথাটাই ভুলে গেছে। না, আমি অবশ্য বউটাকে মেনে নিইনি। আমি বিষ্ণুর হাত ধরে নৌকোয় উঠেও পড়েছিলাম। হঠাৎ বাবা এসে খপ্পর ধরলো। বাবা বলল কি, বিয়েতে যদি রাজি হই তাহলে বাবা ওই গয়নাগাটিগুলো সব দিয়ে দেবে। সংসার সুখের হয় রমণী